এক গ্রামে এক বুড়ি ছিল। তার মতো এত গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যা চাল পেত সেই চালগুলো যত্ন করে রান্না করত। রাতের বেলা কিছু খেত আর বাকি রাতের বেলা জল ঢেলে রাখতো পান্তা খাবে বলে। সে পান্তা খেত বলে তার নাম হলো পান্তা বুড়ি। হঠাৎ করে সেই গ্রামে একটি চোর দেখা দিল। সে লোকের ঘরের সমস্ত খাবার খেয়ে চলে যেত। একদিন বুড়ি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ল ভিক্ষা করতে। আর সে এ পাড়া সে পাড়া করতে করতে অনেকটাই বেলা অনেকটাই সময় পেরিয়ে গেল। আর এদিকে একটি চোর এসে তার সমস্ত পান্তা খেয়ে চলে গেল। বুড়ি এদিক সেদিক দেখতে লাগলো যে তার পান্তাটা কে চুরি করে খেয়েছে, কিন্তু কারো তো কোনো সন্ধানই পেল না। এপার ওপার সে দেখতে দেখতে পথ চলা শুরু করে দিল। রাজার কাছে সে নালিশ জানাবে তার পান্তা কে খেয়েছে। পথ চলতে চলতে একটা বেলের সঙ্গে দেখা হলো। বেল পান্তা বুড়িকে জিজ্ঞেস করলো, আবরে আবরে কোথায় যাচ্ছ? আরে বাবু, আমার কে পান্তা খেয়ে নিয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল তখন বলল, বুড়িমা যাবার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি তখন বলল, আচ্ছা থাকো তুমি। আবার পথ চলতে চলতে হঠাৎ একটা মাছের সঙ্গে দেখা হয়ে গেল। মাছ বুড়িকে জিজ্ঞেস করলো, আবরে আবরে কোথায় যাচ্ছ? বুড়ি তখন সেই একই কথা বলল, আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি, আমার পান্তাকে চুরি করেছে। মাছ তখন বলল, বুড়ি যাবার সময় আমাকে নিয়ে যেও। বুড়ি আবার পথ চলা শুরু করলো। পথ চলতে চলতে হঠাৎ সুতোর সঙ্গে দেখা হয়ে গেল। বুড়ি থমকে দাঁড়িয়ে গেল। ছুঁচ জিজ্ঞেস করলো, বৌড়ে বৌড়ে কোথায় যাচ্ছ? বুড়িমা উত্তর দিল, আরে বাবা, আমার পান্তাকে চুরি করেছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ছুঁচো একই কথা বলল, যাবার সময় আমাকে নিয়ে যেও। আবার পথ চলা শুরু করলো। পথ চলতে চলতে হঠাৎ ছুরির সঙ্গে দেখা হলো। ছুরি জিজ্ঞেস করলো, বুড়িমা কোথায় যাচ্ছ? আরে বাবু, আমার পান্তাকে চুরি করে খেয়েছে, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বুড়ির উত্তরে ছুরি একই কথা বলল, বুড়িমা যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। ঠিক আছে, বুড়ি উত্তরে একই কথা বলল। আচ্ছা তুমি ওখানে থেকো। বুড়িমা আবার পথ চলা শুরু করে দিল। পথ চলতে চলতে একটা কুমিরের সঙ্গে দেখা হলো। কুমির দেখেই বুড়িকে বলতে শুরু করলো, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বুড়িমা বলতে শুরু করলো, বাবা, আমি রাজার কাছে যাচ্ছি নালিশ করতে, আমার কে পান্তা খেয়েছে। কুমির বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে যাওয়ার সময় নিয়ে যেও। বুড়ি তার উত্তরে বলল, আচ্ছা তুমি থেকো বাবু, আমি নিয়ে যাব। বলে আবার পথ চলা শুরু করে দিল। পথ চলতে চলতে রাজার রাজদরবারের গেটের কাছে পৌঁছে গেল। রাজদরবারের গেটে যে দারোয়ান ছিল, দারোয়ানকে বুড়ি বলছে, আমি রাজার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু দারোয়ান বলল, না, রাজার সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, রাজা এখন অন্য জায়গায় আছে, তুমি এখন বাড়ি চলে যাও, তুমি পরে আসবে। বুড়িমা কাকুতি মিনতি করে বলতে শুরু করে দিল, আমার পান্তা চুরি করে কে খেয়েছে, আমি তাই রাজার কাছে নালিশ করতে এসেছি। বুড়ি যখন নানানভাবে প্রচেষ্টা করে বিফল হলো, রাজার দরবারে ঢুকতে দিল না, তখন বুড়ি আবার সেই পথ ধরে বাড়ির দিকে যাওয়া শুরু করে দিল। যাবার সময় বুড়িমা কুমিরটাকে সঙ্গে করে নিয়ে যেতে শুরু করে দিল। কুমিরও সেই বুড়িমার সঙ্গে যেতে শুরু করে দিল। যাবার পথে আবার ছুরির সঙ্গে দেখা হলো। ছুরিও বুড়িমা পকেটে ভরে নিল। ছুঁচের সঙ্গে দেখা হলো। ছুঁচও বুড়িমা সেই থলির ভিতরে ঢুকিয়ে নিল। মাছটাকেও বুড়িমা সেই থলির ভিতরে ঢুকিয়ে নিল।
আরও বেলও পেল, সেই বেলটাকেও থলির ভেতরে ঢুকিয়ে নিল। কুমিরের সঙ্গে যেতে যেতে হঠাৎ বুড়িমার গন্তব্যস্থলে পৌঁছে গেল। কুমির বলল, বুড়ি আমাকে ঘাটে বেঁধে রাখ। বুড়ি তাই করলো, তাকে ঘাটেই বেঁধে রেখে দিল। তারপর থলে থেকে ছুরি আওয়াজ দিতে শুরু করে দিল, বুড়িমা আমাকে উঠোনের ঘাসেই রেখে দাও, আমি এখানেই থাকবো, দেখবে কত কাজ হবে। বুড়িমা বলল, আচ্ছা বাবু ঠিক আছে, তাই তোমাকে ওখানেই রেখে দিলাম। এই বলে বলে বুড়ি চলা শুরু করলো। ছুঁচ বলল, বুড়ি আমাকে এইখানেই রেখে দাও, দেখবে কত কাজ হবে। এই বলতেই বুড়ি সেই ছুঁচটাকে সেখানেই গেঁথে রেখে দিল। তারপরেই বুড়ি বলতে লাগলো, বল না আর কি করতে পারি তোদের জন্য। বুড়িকে বলল, বুড়িমা তুমি চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে যেখানে বলছি সেখানেই রাখো শুধু, আর তুমি কোনো চিন্তাই করো না। এই বলে বুড়িমা ঘরের ভিতরে ঢুকে গেল। হঠাৎ করে বেল আওয়াজ দিতে শুরু করলো, বুড়িমা বুড়িমা তুমি আমাকে কোথায় রাখছো? আমাকে ওই চুলোর উনানের ভিতরে রেখে দাও, আমি দেখবে কেমন কাজ করি তোমার। এভাবে বলতেই বুড়িমা আর বেশি কোনো কথা না বাড়িয়ে বেলটাকে সেই চুলোর ভিতরে রেখে দিল। বলল, আচ্ছা বাপু ঠিক আছে, তুমি এখানেই থাকো। মাছটাও একইভাবে বলল, বুড়িমা আমাকে তোমার ওই পান্তার ভিতরে রেখে দাও, আমি ওখানেই থাকবো। তারপরে বেলা পেরিয়ে রাত্রি হলো, বুড়ি ঘুমাতে শুরু করে দিল। হঠাৎ করে রাতের বেলা সেই চোর এসে গেল পান্তা চুরির জন্য, পান্তা খাবে বলে। আর সেই এদিক সেদিক তাকিয়ে দেখে সেই পান্তার হাঁড়ির দিকে গিয়ে পান্তা খাওয়া শুরু করে দিল। যেই পান্তা খেতে যাবে অমনি করেই শিং মাছ হাতে কাঁটা মেরে দিল। চোর চিৎকার করতে লাগলো, ও বাবা গো পড়ে গেছি, বাঁচাও। এই বলেই উনুনে সে হাত সেঁকতে গেল। আর উনুনে যেই হাত সেঁকতে গেল অমনি উনুনে বেলটা ফটাস করে ফেটে গেল, তার মুখ টুক পুড়ে একাকার হয়ে গেল। চোরটি বাবা গো মা গো বলে চিৎকার করতে শুরু করে দিল, বাঁচাও বাঁচাও বলে পালাতে লাগলো। আর বলতে লাগলো, আজ কার মুখ দেখে আমি এসেছি বলে দৌড় দিয়ে পালাতে গেল। হঠাৎ করে উঠোনে আচার খেয়ে পড়লো, আর চোখে না দেখতে পেয়ে সেই ছুঁচের উপর হাত দিল। সঙ্গে সঙ্গে ছুঁচে হাতটা তার ফুটে রক্ত বের হতে লাগলো গল গল করে। ছুঁচ বুড়িমাকে ডাকতে শুরু করে দিল, বুড়িমা বুড়িমা পান্তা চোর এসেছে, ধরো ধরো। আর পান্তা চোর তো বাবা গো মা গো বলে ছুটতে শুরু করলো। যেই ছুটে যাবে অমনি ছুরিতে তার পা গল 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 করে পা কেটে রক্ত বার হতে শুরু করে দিল। বাবা গো মা গো বলে পালাতে শুরু করলো। আমি গেছি গো বলে পালাতে শুরু করলো। ও মামা ও বাবা আমাকে বাঁচাও বাঁচাও, আমি আর পান্তা চুরি করব না, এই বলে চিৎকার করতে লাগলো। সে কাটা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে পালাতে যাচ্ছে। এমন সময় পুকুরের ধার থেকে কুমির দেখে বলছে, বুড়িমা বুড়িমা এসো, তোমার পান্তা চোরকে আমি ধরেছি এসো। সঙ্গে সঙ্গে বুড়ি সেই পান্তা চোরকে নিয়ে রাজার রাজ দরবারে নিয়ে গিয়ে বিচার করলো। পান্তা বুড়ির সমস্ত কথা শুনে রাজা মশাই সেই পান্তা চোরকে খুব কঠিন শাস্তি দিল। ছোট্ট বন্ধুরা, আরও সুন্দর সুন্দর গল্প দেখতে হলে আমাদের এই চ্যানেলটিতে একটিবারের জন্য সাবস্ক্রাইব করে